ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি এক পয়সা দেয়, না কেউ এক পয়সা দেয়। ভুটান দেবে, ওই চীন দেবে। চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে, তারপর বলে আকাশে যেতে হবে। আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে শুনে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি, ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে। ভুটানের জলে ক্ষতি হয়েছে, তারাই ক্ষতিপূরণ দিক। মমতা বন্দ্যোপাধ্যায় ভূগোল পড়ুন, জ্ঞানের অভাব হলে এই ধরনের কথাবার্তা। দাদা দিল্লিকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভুটানের জলে ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক। ত্রাণের তদারকি করতে উত্তরবঙ্গে ফের মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল হাসিমারা, আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী। দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের বাড়ি আমরা করে দেব। ভুটানের জলে ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক। নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে, মৃতদের পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দিলাম, মন্তব্য মুখ্যমন্ত্রী। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি এক পয়সা দেয়, না কেউ এক পয়সা দেয়। ভুটান দেবে, ওই চীন দেবে। চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে, তারপর বলে আকাশে যেতে হবে। আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে শুনে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি, ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে, এখন বলেছেন ভুটান থেকে, নেপাল থেকে ঢুকে পড়ছে। আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো, কৃষিতে যা ক্ষতি হলো, ঘর হারা হলো, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, উনি বললেন যে ভুটান সরকার দিক। ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে, মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয়, দেশের জন্য নয়, বাংলার জন্য তো নয়, তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন। ভুটানের জলে ক্ষতি হয়েছে, তারাই ক্ষতিপূরণ দিক। মমতা বন্দ্যোপাধ্যায় ভূগোল পড়ুন, জ্ঞানের অভাব হলে এই ধরনের কথাবার্তা। দাদা দিল্লিকে। আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো, স্পেশাল হোমগার্ড। আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।